এই দেখো, অনেক দিন পর না আজকে সমুদ্রের কাঁকড়া পেয়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সমুদ্রের কাঁকড়া পেলে একটা বিশেষ রান্না করি ভালো করে, তাই আজকে পেয়েছি। তাই সমুদ্রের কাঁকড়াটা দেখো পেয়েছি, ভালো কাঁকড়া। এবার এটাকে একটা নতুন রান্না করার আমার ইচ্ছে আছে। দেখি রান্নাটা করে দেখাই তোমাদের কাছে, তোমরা বলবে কেমন লাগছে রান্নাটা, বা লাগলো একটু নিজেরা করলেও বুঝতে পারবে। হ্যাঁ, প্রথমে এটা রান্না করতে লাগবে দেখো 1.5খানা মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে রেখেছি। এবার তাতে দেব 1.5খানা টমেটো কুচিয়ে রেখেছি, আর সঙ্গে দেব কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে রেখেছি। আর সঙ্গে দিতে হবে আর কয়েক কোয়া রসুন, আর 6-7 কোয়া মতন 8 কোয়া মতো রসুন এতে দিয়ে দিলাম। রসুন দিলাম। এইবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা, কেননা অনেক সময় লাগবে তো একটু করতে। তেলটা গরম হতে দিয়েছি, দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। হ্যাঁ, এইবার এই তেলেতে আমি কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই কাঁকড়াটাকে। কেননা কাঁকড়ায় অনেক সময় অনেকের খুব অ্যালার্জি হয়, তো ওই জন্য একটু সাবধানে করারই চেষ্টা করছিলাম। এবার কাঁকড়াটাকে গরম কড়ায় দিয়ে দিলাম। গরম কড়ার তেলে দিয়ে ভালো করে ওটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজলে একটু সময় লাগবে, তাই গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে লাল করে একটু কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি। দেখো কাঁকড়াটাকে ভাজছি। কাঁকড়াগুলো ভাজলে খুব ভালো, এটার টেস্টটা খুব ভালো খেতে লাগবে একটু ভাজলে। যদিও খোসাগুলো বেশ শক্ত, একটু সেটাকে আর কি কাটবার সময় ফাটিয়ে নিয়েছিলাম, পাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নিয়েছি। এবার সেটাকে একটা বাটিতে রেখে একসঙ্গে তার উপর আরও 2-1টা মশলা একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দিলাম জিরে, এই 2.5 চামচ মতন, ছোটো চামচের 2.5 চামচ মতন জিরে দিলাম। তারপরে দেব ধনে, 2 চামচ ধনে দিলাম। এরপরে দিলাম হলুদ, 2 চামচ মতো হলুদ দিলাম, ছোটো চামচ একদমই। আর দেব একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে রঙটা খুব সুন্দর হয় বলে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কেননা ওতে কাঁচা লঙ্কা বেটেই নিয়েছিলাম, কিন্তু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। এরপরে দিলাম নুন, পরিমাণ মতো নুন দেব, আর একটু যখন রান্না করব তখন তাতেও একটু নুন দেব। একটু নুন দিলাম, আর একটু অল্প চিনি দিলাম কালার আসার জন্য। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটাকে। বেশ ভালো করে চিনি আর নুনটা মিশে যাবে মশলাটার মধ্যে একটু রাখলে। আর ওদিকে কিন্তু কাঁকড়াটা বেশ ভালো লাল লাল করেই ভাজা হয়ে গেছে প্রায়। আর এটা করতে লাগছে আরও টক দই, এই 1/2 কাপ মতো টক দই নিয়েছি, আর 1.5 কাপ মতো আমি নিয়েছি কোকোনাট মিল্ক। আর এখানে কাঁকড়াটা লাল করে ভেজে রেখেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাল করে ভাজা আছে। আর এটা সর্ষে পোস্ত বাটা, ওতে আর কাঁচা লঙ্কা দিইনি, কেন ওই মিক্সটাতে কাঁচা লঙ্কা দিয়েছি বলে। এছাড়া 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কিভাবে করি। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার ওতে দিলাম একটু গোটা গরম মশলা, যেমন 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, আর একটু দারচিনি। এটা খুব বেশি ভাজবো না, লালচে লালচে একটু হালকা হলেই ওর উপরে আমি আস্তে আস্তে কাঁকড়াগুলোকে দিয়ে দেব মশলাটা দিয়ে। এবার দেব মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো
ওই পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল, যেটাকে একটা তৈরি করে নিয়েছিলাম আগেই, ওইটাকে একবারে কড়াই দিয়ে দিলাম। ওতে তো নুন চিনি সমস্ত দেওয়া আছে, যার জন্য কালারটা সঙ্গে সঙ্গেই এসে যায় খুব সুন্দরভাবে। আলাদা আলাদা করে কড়াই আর দিতে হলো না, ওই জন্য একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছিলাম। একটু ওটা থেকে তেল বেরিয়ে আসবে, দেখো পেঁয়াজ থেকে একটা তেল বেরিয়ে আসবে সাইডে, গরম হওয়ার পরই কিছুক্ষণ দেখো সাইডে তেলটা বেরিয়ে এসছে। ওই তেলটা বেরিয়ে আসলেই মশলাটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার ওর ওপর দিয়ে দিলাম আমি কাঁকড়াটাকে দিয়ে একটু বেশ করে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো ওই মশলাটা কাঁকড়ার ভেতরে চলে যায় কিছুটা, তাহলে টেস্টটা পাওয়া যাবে ভেতরে। কাঁকড়ার ভেতরে যে শাঁসটা থাকে সেটাতে টেস্টটা ভালো পাওয়া যাবে। সেই জন্য ওটাকে ভালো করে একটু কষে নিচ্ছি মশলাটা দিয়ে। আর তোমরা তো জানোই আমি একটু মশলার বাটি ধোয়া জলটা দিতে ভালোবাসি, যার জন্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইভাবে একটুখানি বেশ জলের মধ্যে দিয়ে মশলার জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব, মিনিট 5 নয় 3 মতন, মিনিট 3 ফুটলেই ভেতরে মশলাটা চলে যাবে। এরপরে আস্তে আস্তে আমি আরও অন্য এইগুলো দিচ্ছি। এবার দেব সর্ষে পোস্ত বাটা। দেখো সর্ষে পোস্তটা এখানে 4 চামচ পোস্ত, বড় চা চামচে 4 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এবার দেখো এরপরে দেব আমি একটু টক দইটা, ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, টক দইটা বেশ মিহি করে টক দই দিয়ে দিলাম, 1/2 কাপের একটু বেশি, ওটা নিলাম। আর একটু সঙ্গে সঙ্গেই আমি গ্যাসটাকে সিম করে দেবো, কেন টক দইটা নাহলে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলে কেটে যায়, যার জন্য একটু সিম করে দিলাম। তার উপর দিলাম কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা দিলে না একটা অন্যরকম ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে, সেই জন্যে কোকোনাট মিল্কটা ওপরে দিলাম, দিয়ে অল্প একটু মানে হালকা করে একটু ফুটিয়ে নেব। দেখো তোমরা কিভাবে আমি করছি রান্নাটা, হালকা করে ফুটিয়ে নিচ্ছি। ওতে তো সমস্ত দেয়া আছে মশলা, সব মশলা দেয়া আছে। হ্যাঁ, একটু হালকা করে যেই ফুটে যাবে, মানে গ্রেভিটা বেশ তৈরি হয়ে যাবে, তখনই আমি এটা নামিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। নেওয়ার পর ওপরে দিচ্ছি একটু ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা কুচিয়ে খুব সহজেই এটা রান্না করা যায়, একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে ওর ওপরে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কাও রেখেছি, পাকা লঙ্কাও রেখেছি, ওর ওপরে একটু দেব বলে একটু ওর ওপরে দিয়ে দেব কয়েকটা লঙ্কা। দেখো পাকা লঙ্কাগুলো দিলে দেখতেও সুন্দর লাগে, আর ও একটা গন্ধও লাগে কাঁচা পাকা লঙ্কার। এইভাবেই আমি তৈরি করি কাঁকড়ার মালাইকারি। এটা দেখতেও যেমন ভালো হয়, তেমন খেতেও খুব সুন্দর হয়। তোমরা প্রত্যেকে করো এই রান্নাটা। আর এটা ফ্রায়েড রাইসের সাথে, তা পোলাওয়ের সাথে, সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগে।